আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব ডিম মাছ দিয়ে রান্না করব আর ছোটো মাছের চচ্চড়ি করব। সেখানে প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নেব, নাহলে মাছটা লেগে যাবে। তো গরম হয়ে গেলে আমি এখানে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে ভেজে নেব। তো একদম লাল লাল করে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে সেম কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি দুন্দুলটা দিয়ে দেবো। আজকে বাটা মশলা ছিল না, সেই জন্য মশলা দিয়ে নিই। মশলা ছাড়াই আজকে তরকারি রান্না করব। এখানে আমি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ডেকে রাখবো। এই যে এতটা পরিমাণ ঝোল উঠছে, তো আমি এখানে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে সামান্য আর একটু ঝোল দেবো। দিয়ে বলক আসলেই আমি উঠিয়ে নেব। তো আমি রান্নার আগে সবসময় গরম ঝোল করে রাখি। রান্নাতে আমি গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে খাবারের টেস্টটা মনে হয় দ্বিগুণ আসে, কালারটা সুন্দর আসে, সেজন্য। তো এই যে দেখতে দেখতে দুন্দুলের তরকারিটা হয়ে আসছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ছোটো মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে আমি ছোটো মাছটা মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ছিল না, সেজন্য কাঁচামরিচ দিতে পারিনি, মরিচই দেবো। এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, যতটুকু জাল খাওয়ার দরকার ততটুকু মরিচের গুঁড়া দিয়ে এখানে বেশ খানিকটা তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে চটকিয়ে নিব, যাতে দেখলেই মনে হয় জিভে পানি আসে পড়বে এরকম। এখানে পেঁয়াজটা চটকিয়ে তারপরে আবার টমেটোটাও ভালো করে মেখে নেব। এখনকার টমেটোটা একটু শক্ত শক্ত টাইপের, সেজন্য ভালো করে চটকিয়ে মেখে আমি মাছটার সাথে মেখে এখন কড়াইতে দিয়ে দিব। তো আজকে একটু কড়াইতে নেড়ে চেড়ে টমেটোটা গলে গেলে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে বিলম্বা দেব। সাথে বিলম্বটা চিনেন কিনা, বিলম্বা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, খুবই দারুণ। তো দেখেন আমার ছোটো মাছের কালারটা দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? যারা যারা খেতে চাচ্ছেন অবশ্যই চলে আসেন আমাদের বাসায়। আমার রান্না বাড়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।